দাসপুরের এই মহিষঘাটা ব্রিজ আর এই মহিষঘাটা ব্রিজের যে সমস্যা তার যে সমাধানের চেষ্টা, সেই সমাধানের চেষ্টায় আলটিমেট ফলাফল কি দাঁড়ালো? পূর্বের একটা সরকারিভাবে গলদ ছিল, সেই কারণেই কাজটার ক্ষেত্রে জট পাকাচ্ছে বলে আমাদের ধারণা। অবশেষে বড় একটা শূন্য দেখা যাচ্ছে যে মহিষঘাটা ব্রিজের ফলাফল এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে শূন্য। একদম, সেটা জমি ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। সেটা আমরাও আমাদের দুধকুমারা গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ এটার জন্য মানে বহুত সাফার করছে। ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো পড়াশোনা করার সময় বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু পরীক্ষার শেষে ফলাফল কিছু না কিছু পেয়েছিলাম। 10 নম্বরের পরীক্ষা হলে 2, 1, 3 কোনো না কোনো একটা নাম্বার প্রত্যেকে পেয়েছিলাম। কিন্তু দাসপুরের এই মহিষঘাটা ব্রিজ আর এই মহিষঘাটা ব্রিজের যে সমস্যা তার যে সমাধানের চেষ্টা, সেই সমাধানের চেষ্টায় আলটিমেট ফলাফল কি দাঁড়ালো? অবশেষে বড় একটা শূন্য। কেন বললাম এই কথা? বিগত প্রায় 5 থেকে 6 বছর ধরে মহিষঘাটার এই ব্রিজের সমস্যা। আমি ব্রিজটা দেখানোর জন্য বলবো যে কংক্রিটের ব্রিজটা আছে, বাম আমলে তৈরি হয়েছিল ব্রিজটা হঠাৎ করে একদিন এক প্রান্তের গার্ডওয়াল ভেঙে ধসে পড়ে যায় এবং সেই দৃশ্যটা দেখতে পাচ্ছ পেছন দিকে আছে, ওই গার্ডওয়ালের অংশটা ধসে যায়। তারপরেই কিন্তু হঠাৎ করে যাতায়াত বন্ধ হয় এবং অস্থায়ী যাতায়াতের জন্য ওর উপরেই কিন্তু পাটাতন লাগিয়ে যাতায়াত চলছে। প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো ব্রিজটি মেরামত করা হবে। এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল, সেই সাঁকোটা নষ্ট হলো। তারপরে নির্মাণ হলো যে কাঠের সাঁকো দাঁড়িয়ে আছি, এই কাঠের সাঁকোটি, এটাও কিন্তু মাঝখান থেকে ভেঙে গিয়ে নষ্ট। অতএব যাতায়াতের জন্য এখনো ভরসা কিন্তু সেই বাম আমলে তৈরি করা পাকা সেতুটাই। ব্রিজের যে অংশ সেটা কিন্তু এখনো নষ্ট হয়নি, এখনো ভালো অবস্থাতেই রয়েছে। কিন্তু সরকারের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের মতামত এই ব্রিজটি আর চলাচলের যোগ্য নেই। অতএব কি করতে হবে না, নতুন করে একটা ব্রিজ তৈরি করতে হবে। নতুন ব্রিজের টেন্ডার হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গিয়ে কাজ শুরু। তারপরেও প্রশাসনিক সূত্রে খবর জমি জটের জন্য কাজ বন্ধ হয়নি। অতএব একটা ছোট্ট প্রশ্ন, যদি জমি জট থেকেই থাকে তাহলে প্রশাসনের তরফ থেকে আগে জমি জট না কাটিয়ে কেন ব্রিজ তৈরির জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হলো? পুনরায় ওখানে কিছু জলের পাইপ দেওয়া আছে, আমি দেখানোর জন্য বলবো, একটু সামনে গিয়ে দেখাও। জল পাসের জন্য কিছু জলের পাইপ দেওয়া আছে, যেগুলো দিয়ে জল পাস হবে এবং আবার নতুন করে একটা ব্রিজ তৈরি হবে। কিন্তু সেই ফলাফলটাও কি? শূন্য। অতএব যতগুলোই ফান্ডে প্রশাসন টাকা খরচ করছে সব কিন্তু ফলাফল শূন্য। আর এই টাকাগুলো কাদের টাকা? জনগণের টাকা, ট্যাক্সের টাকা। তাহলে জনগণের ট্যাক্সের টাকা বারে বারে কেন ভাবে নষ্ট হচ্ছে? ফলাফল কিছু তো একটা দরকার। আপনারা কি বলেন? একটা ছেলে যখন পরীক্ষা দেয় তো পরীক্ষার শেষে খাতাতে একটা নাম্বার পায়, সেই নাম্বারটা কত পেলে নাম্বার, সেই নাম্বারটা দেবে কিন্তু এলাকার মানুষজন। প্রশাসন কি করছে? স্থানীয় প্রশাসন বেশ কিছু পাইপ যে দেওয়া ছিল সেই পাইপগুলোও কিন্তু নষ্ট, এক প্রান্ত ভেঙে গিয়েছে, ফাটল নিয়ে নিয়েছে, কাজ মাঝপথে বন্ধ। বহু টাকার এই পোল তৈরি হয়েছিল, সেটাও বন্ধ। আলটিমেট প্রশাসন ভাবছে কি যে এই ব্রিজটা আদৌ হবে নাকি হবেনি। সমস্যা কি হয়ে দাঁড়িয়েছে? দাসপুর 2 ব্লকের দুধকুমরা এই যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটা যদি তাদের কেউ হঠাৎ করে রাতে অসুস্থ হয়ে যায়, তাদেরকে নিয়ে যেতে হবে ঘাটাল মহকুমা হাসপাতাল। সেক্ষেত্রে তারা যাবে কোথা দিয়ে? সবার তো আর সেই হাইফাই ব্যাপার থাকে না যে হেলিকপ্টারে করে নিয়ে চলে যাবে। তাহলে তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে যাতে তারা উপর দিয়ে চলে যেতে পারে, পোলের কোনো প্রয়োজন নেই। অন্যথায় তাদেরকে যোধঘুনুশ্যাম হয়ে ঘুরতে হবে বা শ্রীবরা হয়ে গৌড়া দিয়ে বড় রোড রাস্তা হয়ে ঘুর পথে তাদেরকে যেতে হবে। এই সমস্যায় যদি পড়ে তাদেরকে, তাহলে কি করে তাদের সমাধান মিলবে? প্রশাসন কি ভাবছে? 5 বছর হয়ে গিয়েছে, একটা বড় সমস্যা। দুধকুমরা গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতটাই কিন্তু সমস্যার কবলে। স্থানীয় প্রশাসন যারা দায়িত্বে আছে তাদের কি দাবি থাকছে প্রশাসনের কাছে এই সাঁকোটা মেরামত করার বিষয়ে? স্থানীয় বাসিন্দাদের হয়তো আওয়াজ উপর মহল পর্যন্ত পৌঁছতে পারছে না, কিন্তু প্রশাসন যারা স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছে তাদের আওয়াজ কি হচ্ছে? তাদের আওয়াজ কি যাচ্ছে না উপর পর্যন্ত, নাকি তাদের আওয়াজ শুনছে না? হচ্ছেটা কি? সবচেয়ে বড় ব্যাপার যে একটা, দুটো, তিনটে চেষ্টা হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে এক বড় ব্রিজ ছিল। স্থানীয়দের অনেকের মতে ওই ব্রিজের যেই অংশটা ভেঙে গিয়েছে ওখান থেকে যদি কিছু লোহার চ্যানেল লম্বা করে ঢালাই করে দেওয়া হয় তাহলে কিন্তু এইটা দিয়েই হয়তো গাড়ি আনলোড করেও মানুষকে নিয়ে যেতে পারবে, এই প্রান্তে নামিয়ে সেই প্রান্তে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেটাও প্রশাসন করছে না, সেই বিষয়ে কোনো উদ্যোগ নেই। আপনাদের কি মতামত সমগ্র বিষয় নিয়ে? আদৌ এই মহিষঘাটা ব্রিজ হবে কি হবেনি? অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমার মহিষঘাটা যে খালের যে জল মানে ব্রিজটা শুরু করার জন্যই বাইপাস একটা রাস্তা করার জন্য ওরা কয়েকবারই চেষ্টা করেছিল। ওই পাইপের উপর মাটি দিয়ে চেষ্টা করেছিলেন, দুবার
তিনবার ওটা হয়েছে। কোনোভাবেই ওটা যেহেতু মোহানার মুখে এটা মহিষঘাটা ব্রিজটা জলের তোরে এটা দুবারই ভেঙে গেছে। এখন তাহলে যে জমি জট যে ব্যাপারটা দাঁড়িয়েছে, ব্যাপারটা ঠিক কি সমস্যা? জমি জটের বিষয়টা দেখুন, বিগত সরকার যে জায়গার উপর দিয়ে ব্রিজটা আছে সেখানে আমাদের কাছে যেটা রেকর্ড ভিডিও মানে পঞ্চায়েত সমিতির রেকর্ড আছে, আমাদের কাছেও তার রেকর্ড কপি আছে। মহিষঘাটটা মানে খেপুর গ্রাম পঞ্চায়েত, দুধগমরা গ্রাম পঞ্চায়েত কিছু ব্যক্তি জায়গা সেখানে দান করেছিলেন, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্টও হয়েছিল। সেই এগ্রিমেন্ট পেপারও যথারীতি প্রশাসনের কাছে আছে, কিন্তু দলিল পূর্বতন সরকার সেই সময় কিন্তু দলিল মানে রেজিস্ট্রি না করার কারণেই ওনারা ওই জায়গা নিয়েই একটা কেসের মাধ্যমে গেছেন, কোর্টে কেস চলছে। এবং দু একদিন আগেই গত শুক্রবার এটা কমিশন হয়েছে, কমিশনের হিয়ারিং এখনো হয়নি। হিয়ারিংয়ের কি রেজাল্ট হয় তার উপর নির্ভর করে পরবর্তী এজেন্সি কাজ করার জন্য প্রস্তুত আছে। মানে কোথাও একটা সরকারিভাবেই গলদ হয়েছিল পূর্বের একটা সরকারিভাবে গলদ ছিল, সেই কারণেই কাজটার ক্ষেত্রে জট পাকাচ্ছে বলে আমাদের ধারণা। মোটামুটি জমি জট কেটে গেলে ব্রিজটা হবে, জমি জট কেটে গেলে যথারীতি ব্রিজ হবে। পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কাজ করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনারা দেখছেন পাশে একটা ব্রিজ আমাদের পরেও শুরু হয়েছে, যেটা তেঁতুলতলা ব্রিজ, যথারীতি সেটা ফুল ফর্মে কাজ চলছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে মহিষঘাটা ব্রিজের ফলাফল এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে শূন্য। একদম সেটা জমি ক্ষতি হচ্ছে, সেটা আমরাও আমাদের দুধগমরা গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ এটার জন্য মানে বহুত সাফার করছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা আমরা দাসপুর টু পঞ্চায়েত এবং প্রশাসনিকভাবে আমাদের ঘাটাল সাব ডিভিশনের মানুষ, আমরা দুধগমরা গ্রাম পঞ্চায়েতের যারা বসবাস করি সাধারণ মানুষ, আমরা প্রশাসন দপ্তরে যাওয়ার ক্ষেত্রে আমাদের খুবই কষ্টসাধ্য, নিজেদেরকেও সেই কষ্ট স্বীকার করতে হচ্ছে। শুধু কয়েকটি মানুষের জন্য জমি জটের বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আমরা সুরাহা পাচ্ছি। মানবিক আবেদন কি থাকা উচিত এই মুহূর্তে তাদের প্রতি, যে সার্বিক কথা ভেবে কি তাদের একটু সহানুভূতিশীল? আমরা সেভাবে অনেক ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা দুটি গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়েও করেছি, পঞ্চায়েত সমিতির মাধ্যমেও 3 থেকে 4 বার আমরা ওনাদের সঙ্গে বসেছি। সেটা আমাদের বর্তমান বিডিও সাহেব জানেন। আমরা ওনাদের যে জমিদাতা যারা আছে তাদের সঙ্গে মূল্য নির্ধারণের বিষয় নিয়ে আমরা আলোচনা হয়েছে, তারপরেও ওনারা কোর্ট করে যায় ব্রিজের কাজকে স্তব্ধ করে দিয়েছে। এটা মানবিক দিয়ে আমরা মনে করি মানুষের পাশে না থেকে মানুষকে অসুবিধায় ফেলার একটা চক্রান্ত চলছে।